জান্নাত বা স্বর্গ কাদের জন্য সৃষ্টি করেছেন এ ব্যাপারে কোরআন কি বলে? আমার কোনো কথা না, কোরআন কি বলে দেখেন। কোরআনের সূরা সাফফাত আয়াত নম্বর ৮০ এখানে বলা হয়েছে যে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সৎ কর্মপরায়ণদের কিন্তু। তারপরে সূরা সাফফাত আয়াত নম্বর ১১০ এখানে বলা হয়েছে এভাবেই আমি সৎ কর্মীদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত নম্বর ১২১ এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর ১৩১ এভাবেই আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। দেখেন সূরা সাফফাতের ৮০ নম্বর আয়াত, সূরা সাফফাতের ১১০ নম্বর আয়াত, সূরা সাফফাতের ১২১ নম্বর আয়াত এবং সূরা সাফফাতের ১৩১ নম্বর আয়াত বারবার 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 শতবার হাজারবার লক্ষবার আল্লাহ কি বলতেছেন যে আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি যারা সৎকর্মশীল, যারা সৎকর্মপরায়ণ। আপনি দেখেন যে জাপান, কোরিয়া এই সমস্ত অঞ্চলে যদি ধর্ষণ হয়, ধর্ষণ হলে সাথে সাথে গুলি, ঠাস একটা শব্দ হবে আর নাই, ঝামেলা শেষ। কিন্তু আমাদের দেশে গতকাল ছিল হলো ২২ তারিখ, ২২/২/২০২৪ সাল ছিল গতকাল। তো দেখলাম যে মহিলা ভাড়া করে নিয়ে এসছে ২,০০০ টাকা দিয়ে, তাও ২ জন মসজিদের ভিতরে মহিলা ভাড়া করে নিয়ে এসছে পতিতা। আর মাদ্রাসাগুলোতে, অনেক মাদ্রাসাতে আপনারা দেখবেন যে বলাৎকার তো একটা গণহারে হচ্ছেই। তারপরে আপনার মহিলা মাদ্রাসাগুলোতে কিন্তু ধর্ষণ অনেক বেশি হয়, কিন্তু সেগুলো কে সিসি ক্যামেরা বন্দি করবে? আজকাল সিসি ক্যামেরার আশীর্বাদে বা মোবাইলের আশীর্বাদে আজকাল আমরা অনেক তথ্যই জেনে যাচ্ছি। তো এই হলো আমাদের ক্যারেক্টার। হ্যাঁ, আমাদের কল্যাণ আসবে না যতদূর আমাদের চরিত্র ভালো না হবে। ঠিক আছে, সৎকর্ম করতে হবে, সেই ব্যাপারে আল্লাহ পাক বারবার বারবার বলছেন। তো আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি, এটা আছে সূরা সাফফাতের ৮০ নম্বর আয়াতে, সূরা সাফফাতের ১১০ নম্বর আয়াতে, সূরা সাফফাতের ১২১ নম্বর আয়াতে, সূরা সাফফাতের ১৩১ নম্বর আয়াতে। এভাবে আমি সৎ লোকদের পুরস্কার করে থাকি। বোঝা গেছে? এখন আপনি যদি বলেন যে আমি সৎ বা আমরা সৎ জাতি, মিথ্যে কথা। এর কয়েকটা উদাহরণ দেই। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে মানুষে পায় স্বর্ণের খনি, তামার খনি, লোহার খনি, তেলের খনি, আর আমি পাইছি সোরের খনি। এটা কার কথা? এই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কথা। আচ্ছা, উনার যে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও তার প্রমাণ করাই দিলেন যে আমার একজন পিয়ন, একজন সুইপার, ঝাড়ুদার, সেও ৪০০ কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার ছাড়া চলে না, তাই না? উনি ড্রাইভারের কথা বলেন, ড্রাইভার তো অনেক বেশি, প্রায় ১৬০০ বা ২,০০০ কোটি টাকার মালিক, তাই না? তো হলো অবস্থা, আমাদের বাস্তব অবস্থা। আর তৃতীয় যে প্রমাণ, প্রথম প্রমাণ আছে বঙ্গবন্ধুর কথা, দ্বিতীয় প্রমাণ আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আর তৃতীয় নম্বর আছে জাতিসংঘের একটা সংস্থা আছে যারা আপনার জরিপ কার্য পরিচালনা করে, তারা হচ্ছে আমনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলতেছে যে বাঙালি একটা দুর্নীতিগ্রস্ত জাতি এবং আমাদের এই ঢাকার শহরটা বারবার 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 নোংরা ময়লা আবর্জনার একটা স্তূপ। এবং আমাদের ভিতরে, আমার মনে হয় ভিতরে অন্তরের ভিতরে আমাদের মধ্যে এই ময়লা আরও অনেক বেশি। অতএব এই জন্য বোধহয় হুজুরা বলে যে অজু করলে নাকি পাপ দূর হয়ে যায়। অজু করলে আসলে পাপ দূর হয় না, কারণ ও পাপ হচ্ছে অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, কর্মের মাধ্যমে বোঝা যাবে আপনি চরিত্রবান কিনা, সৎ কিনা। ঠিক আছে, ওই গোসল করলেই যে আপনার পাপ ধুয়ে যাবে বা অজু করলেই পাপ ধুয়ে যাবে, এটা একটা ধোঁকাবাজি। এটা বোঝার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমরা আরও একটু আলোচনা করি, আরও ৩টে আয়াত আলোচনা করব। সূরা সাদ আয়াত নম্বর ২৮, এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, যারা বিপর্যয় ঘটায় না, তারা কি সমান?
যারা বিশ্বাসী, দেখেন যে বিশ্বাসী আর অবিশ্বাসী দুই শ্রেণীর মানুষ। আর যারা পৃথিবীতে বিপর্যয় ঘটায় আর যারা বিপর্যয় ঘটায় না, তারা দুই শ্রেণী। আমি কিন্তু আগে বলছি, সেটা হচ্ছে বিপর্যয় ঘটায় বলতে আমাদের এই বাংলাদেশে সে যেভাবে হোক জাতির জন্য বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে দিছিলেন, তাই না, ভারতের মাধ্যমে। তো সেই বঙ্গবন্ধুর সপরিবারকে কিন্তু চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, জানেন তো, তাই না। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তাই না। আমরা একটা মারামারি কাটাকাটি খুনোখুনির মধ্যে আছি। অথচ আপনি আমেরিকার দিকে তাকায় দেখেন, ওই যে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি নির্বাচিত হয়েছেন কদিন আগে। এর আগে ছিলেন জো বাইডেন, তার আগে ছিলেন ট্রাম্প, তার আগে ছিলেন বারাক ওবামা, তার আগে ছিলেন বুশ, তার আগে ছিলেন জর্জ বুশ। এরকম কি কই, তারা তো মারামারি করে না, বরং মানুষকে মারে, মারে না, মারে। সূরা জুমার আয়াত নম্বর 35, এখানে বলা হয়েছে সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন। সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন। কে পুরস্কৃত করবেন? স্বয়ং সৃষ্টিকর্তা। তো স্বয়ং সৃষ্টিকর্তা যদি কাউকে পুরস্কৃত করেন, তাহলে তার ইহকালও ধন্য, পরকালও ধন্য। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। আচ্ছা, সূরা জুমার আয়াত নম্বর 58 অর্থাৎ 58, এখানে বলা হয়েছে যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ। এই কথাটা ওই প্রসঙ্গে আসছে যখন সেই কিয়ামতের পরে যখন মানুষকে জান্নাতে পাঠানো হবে এবং জাহান্নামে পাঠানো হবে, তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, আহ আহা আহা, আবার যদি একবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমি হতাম সৎ কর্মশীলদের মধ্যে একজন প্রধানতম। আমি এত বেশি সৎ কাজ করতাম যে সবাই তাক লাগাই দিতাম। এটা একটা ভণ্ডামি কথাবার্তা। মিয়া, তুমি এখন করলে না, আবার পাঠালে তুমি আবারও তো আকামি করবা, তাই না। সেই জন্য আল্লাহ বলছেন যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ। যখন গুতানি পাতানি পড়বে, আপনারা কি খেয়াল করছেন যে যখন পুলিশে যখন আসামিরা ধরে তখন বলে যে না স্যার, না আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, মারামারি যেদিন হয় আমি তো ছিলামই না বাড়িতে, আমি শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শ্বশুর আবার অসুস্থ, হার্টের রোগী তো। ও তাই, আচ্ছা, এ কথা বলে মানে আসামি। এরপরে যখন থানায় নিয়ে কাঁঠাল গাছের সাথে বান দেয়া যখন পেদানি দেওয়া থাকে, তখন মোটা ডান্ডা দিয়ে ঠাস ঠাস করে বাড়ায়, তখন বলে জি আব্বা, জি খালুজান, জি দুলো ভাই, দি তাওই সাপ। হ্যাঁ, আমি বলতেছি ঘটনা, আমি ওই আমার প্রতিবেশীরে রামদা দিয়ে দিছি ঘাড়ে তুলে কোপ। কারণ আমার মাথা ঠিক ছিল না। কারণ প্রায় তো গ্রামে কাইজেরাঙ্গা হয়। বলো সে কি তোমার ক্ষতি করেছিল? না, ক্ষতি করে নাই, সে তো আমার বিরোধী পার্টির লোক। সে যদিও আমার ক্ষতি করে নাই, কিন্তু সে তো আমার বিরোধী পার্টির লোক। ও বিরোধী পার্টির লোক বলে তুমি মারি হেলাইলা? হ্যাঁ, মারি হেলাইছি। কীভাবে মারি ফেলাইছে? ওই কিরা জানি ডাক দিল, ওই কুদ্দুস বেরো বেরো, লাইগে গেছে। মানে ওই যে গ্রামে, মানে গ্রামে কিন্তু মারামারি হয়। হ্যাঁ, দেখবেন যে বেদিংশ ঘরেই ঢাল, সড়কি, কাতরা, রামদা, বল্লম, টিঠা, পাইপ গান, আবার পিস্তলও আছে। পিস্তল কিন্তু আবার সরাসরি বের করে না, ওরা ওই যে আছে না গামছা, তারপরে তোয়াইলে, হ্যাঁ, অন্য রুমাইল ওর আড়ালে নিয়ে বের হয়, এইভাবে এইভাবে পিস্তল নিয়ে বের হয়। হ্যাঁ, পরে যে শত্রু ঠাস করে মেরে দেয়। হ্যাঁ, তারপরে যখন মারা যায় তখন তো অনেক লোকের ভিড়ে কে কাকে মারছে বুঝতে পারে নাই। পরে মামলা দেয় 500 লোক। এই মিয়া, 500 লোক কি আর আসামি হয় নাকি? একটা গুলি লাগছে। হ্যাঁ, তখন বিচারক যায় অন্ধকানা হয়ে, আর কি, মানে যে রাত কানা হয়ে যায়, যে তাই তো একটা লোক মারা গেছে কিন্তু আমি 500 লোক রয়ে ফাঁসি দিতে পারিনি, তাই না। উকিলও তো ব্যাপারটা গুলাই ফেলাইছে, উকিল তো কয়েক লক্ষ টাকা খাইছে। তা বলে স্যার এটা মিথ্যে কথা, এই গুলিটা মনে হয় আসমান থেকে পড়ছে। হতেও পারে। হ্যাঁ, আর একজন বলে কি যে স্যার ওর মৃত্যু আল্লাহ ওইভাবেই লেখছে। হ্যাঁ, তাও তো কথা, এ তো কোরআন হাদিসের কথা। স্যার ওই যে লোকটা মারা গেছে আসলে আল্লাহ পাকই তো সব করেন, ওনার ভাগ্যে ওই গুলি খেয়েই মরার কথা ছিল। হ্যাঁ, ওই জন্য গুলি খেয়ে মরছে, আপনি আসামিরে ছেড়ে দেন, ওরা নির্দোষ। তো বিচারক দেখলো তাই তো, ঘটনা তো তাই। এ তো আসলে ভাগ্যের ব্যাপার, লোকটার কপালে গুলি খেয়েছিল, গুলি খেয়ে মরছে, অথবা রামদার কোপ খেয়ে মরছে, যা খালাস।
আর গোপনে বুঝলেন না ওই 10 লাখ 10 লাখ, মানে উকিল 5 লাখ আর বিচারক 10 লাখ। হ্যাঁ, যা বাবা যা করে খা, সরি ছেড়ে দেয়। আপনি দেখবেন এইভাবে। হ্যাঁ, আমাদের কিছু কথা বলি। যশোরের নড়াইলে আজাদ খাঁ নামে এক আত্মীয় আছে আমার। এই লোকটা একজনকে হত্যা করছিল, তাকে দিছে ছাড়িয়া, যা। কিছুদিন অবশ্য হাজত কাটছে, জেল কাটছে। আবার আমাদের গোপালগঞ্জের সৈয়দ মেম্বার নামে এক ব্যক্তি ছিল। উনি 89 সালে, মানে 1989 সালে পাশের গ্রামের একজন লোক, সেই লোকটার নাম আছে আয়ুব আলী, তাকে হত্যা করছিল, হত্যার মামলার প্রথম আসামি, তাকেও দেশে ছেড়ে যা। তোরা হত্যা করার কোনো সমস্যা নেই, শুধু কোর্টে টাকা দিবি, মাফ করে দেব। ধন্যবাদ সবাইকে।